আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প ভূত বাবু। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। শিবনাথ সরখেলকে সকলে আড়ালে ভূত বাবু বলে ডাকে। তাকে দূর থেকে দেখলেই আঁতকে ওঠে। এই রে, ভূত বাবু আসছে, পালাই বাবা। মাঝ বয়সী একজন মানুষকে এই নামে চেনবার কারণ কি? তাকে কি ভূতের মতো দেখতে? ফিনফিনে রোগা, কুচকুচে কালো, মাথার চুলগুলো সব খাড়া? মোটেও নয়। শিবনাথ সরখেল গোলগাল, স্বাস্থ্যবান, বেশি করে তেল দিয়ে পরিপাটি করে চুল আঁচড়ানো একজন ভদ্রলোক। তবে কি তিনি ভূত নিয়ে গবেষণা করছেন? গবেষণার জন্য ভূতের বাড়ি, ভূতের হাসি, ভূতের কাশি ধরনের কোনো বিষয় ঠিক করেছেন? যাকে সামনে পান খপ করে ধরেন। এই যে ছেলে, তোমার সন্ধানে কোনো ভুতুরে বাড়ি আছে? থাকলে ঠিকানাটা ঝটপট বলে ফেলো, খাতা পেন নিয়ে সেখানে এক রাত কাটিয়ে আসবো। না না, এসব কিছুই নয়। শিবনাথ সরখেল গবেষণা করেন না, তিনি অফিসে চাকরি করেন, হিসেব কষার চাকরি। সেখানে গবেষণার কোনো সুযোগ নেই, শুধু যোগ বিয়োগের ব্যাপার। তাহলে আত্মীয় স্বজন, পাড়ার লোক, অফিসের সহকর্মী সবাই তাকে ভূতবাবু নামে চিনবে কেন? আর চিনলেই বা তাকে দেখে পালাতে চাইছে কিসের ভয়? শুধু বড়রা না, ছোটরাও পালায়। ব্যাপার কি? ব্যাপার অদ্ভুত। এক একজন মানুষের এক এক রকম শখ। কেউ গান গায়, কেউ ছবি আঁকে, কেউ অভিনয় করে, কেউ স্ট্যাম্প জমায়। আমাদের শিবনাথ সরখেলের শখ হলো ভূতের গল্প বলবার। ভূতের গল্প খুবই ইন্টারেস্টিং, শোনবার জন্য সবাই মুখিয়ে থাকে। কিন্তু সেই গল্প শুনবার জন্য আলাদা পরিবেশ চাই। গা ছমছমে পরিবেশ ছাড়া ভূতের গল্প জমে না। সন্ধেবেলা বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে, হেরিকেনের আলোয় ঘরের দেওয়ালে বড় বড় ছায়া পড়েছে। জানলার কপাট ক্যাঁচ কোচ করে বন্ধ হচ্ছে একবার, আর একবার খুলছে। এটা হলো ভূতের গল্পের জন্য দারুণ সময়। গল্পের ভয় একেবারে ডবল হয়ে যায়। শুধু ঝড় বৃষ্টি কেন, কনকনে শীতই বা কম যায় কিসে? এই সময় লেপের তলায় শুয়ে ভূতের গল্প শুনলে বুক ধক ধক করে। মনে হয় লেপের ভেতর কার যেন ঠান্ডা হাত। ফসফসে গরমের রাতে ছাদে যদি ভূতের গল্পের আসর বসে, তাহলেও মারাত্মক। মনে হয় পাঁচিলের ওপাশ থেকে কেউ উঁকি দিচ্ছে। শিবনাথ সরখেল এসব পরিবেশ মেজাজ মানেন না। তিনি যখন যেখানে পারেন ভূতের গল্প শুরু করে দেন। পথে ঘাটে, বাজারে হাটে, বাসে, ট্রামে, অফিসের ক্যান্টিনে হাতের কাছে চেনা জানা কাউকে পেলেই হলো, গল্প বলবার জন্য একেবারে চেপে ধরবেন। বিয়ে বাড়িতে খেতে বসেও রেহাই নেই। এই যে বিল্টু, কত বড় হয়ে গেছিস, কতদিন পরে তোকে দেখলাম। কোন ক্লাস হলো রে? ক্লাস 8? বাপরে, তবে তো একেবারে জেন্টলম্যান হয়ে গেলি। আচ্ছা, তোকে একটা ভূতের গল্প শোনাই। ভূতের গল্প কিন্তু ভয় পাবি না তো? পেলে বুঝবো এখনো বড় হোসনি। বুঝলি বিল্টু, সেবার পুজোর সময় গেছিলাম ঘাটশিলা। যে বাড়িটায় ছিলাম সেটা একটা পোড়ো বাড়ি, চারপাশে জঙ্গল। সন্ধ্যের পর ছপ করে অন্ধকার নেমে এলো। হঠাৎ শুনি কে যেন। বিল্টুর খুব রাগ হলো। সে তখন আয়েশ করে চিকেনের হাড় চিবোচ্ছিল। চিকেনের হাড় চিবোতে চিবোতে ভূতের গল্প কখনো শোনা যায়? তার উপর চারপাশে ঝলমলে আলো, গম গম করছে লোকজন, প্যাঁপা করে সানাই বাজছে। এই সময় পোড়ো বাড়ি আর জঙ্গল চলে। গল্প তো গেলই, খাওয়াটাও মাটি হলো। কয়েক বছর আগে শিবনাথ সরখেল হাসপাতালে অসুস্থ ছোট মামাকে দেখতে গিয়ে এক কাণ্ড করেছিলেন। রোগীর বেডের পাশে বসে ভূতের গল্প ফেঁদেছিলেন। ছোট মামি তো রেগে কাই। যত সব অলক্ষণে কাজ। ভূত হয়ে মরার পরে হাসপাতালে শুয়ে থাকা মানুষকে কেউ মরে যাওয়ার কথা বলে? ছি ছি, এত বড় লোকটার একটা কাণ্ড জ্ঞান থাকবে না? পাড়ার ফুটবল ম্যাচ দেখতে গিয়েও ঝামেলা পাকিয়েছেন শিবনাথ সরখেল। মাঠের পাশে কপ্প ফেঁদেছেন। খেলায় তখন টানটান উত্তেজনা। শিবনাথ সরখেল বললেন, এ আর কি খেলা দেখছিস? মানুষের ফুটবল খেলায় কি আর উত্তেজনা থাকে? উত্তেজনা থাকে ভূতেদের ম্যাচে। সে খেলা হয় অমাবস্যার রাতে।
বল থাকে অদৃশ্য, সেই অদৃশ্য বল নিয়ে মারামারি ঝটাপটি চলে। সেই গল্পের মাঝেই হয়ে গেল গোল। যারা গোল দিল সেই ক্লাবের সাপোর্টাররা গেল বেজায় ক্ষেপে। ভূতবাবুর গল্পের জন্য নিজেদের গোলটাই ঠিক মতো দেখা হলো না। এরপরেও ভূতবাবুকে দেখলে লোক পালাবে না? আরো আছে, একবার অফিস যাওয়ার সময় ট্রামে গল্প বলতে গিয়ে কেলেঙ্কারি হয়েছিল। ভিড় ট্রামে ভুতুড়ে গল্প ফাঁদলেন শিবনাথ বাবু। সাহেবদের আমলের ঘোড়ায় টানা ট্রামের গল্প। সেই ভুতুড়ে ট্রাম নাকি শহরে ঘুরে বেড়াতো মাঝরাতে আর টিং টিং করে ঘন্টি বাজাতো। শিবনাথ বাবুর গল্পের মাঝখানেই হই হই। কি হলো? দুজন যাত্রীর পকেট মার হয়ে গেছে। ভূতের গল্পের সুযোগে পকেট কাটা গেছে তাদের। একজন বলল, ওই গল্প বলে এই লোকটাকে ধরতো, ব্যাটা নিশ্চয়ই পকেট মারের সঙ্গে সাঁট আছে, নইলে অফিস টাইমে ভিড় ট্রামে কেউ ভূতের গল্প ফেঁদে মানুষকে অন্যমনস্ক করে। মাঝপথে ট্রাম থেকে নেমে সে যাত্রায় বেঁচেছিলেন শিবনাথ বাবু, কিন্তু অভ্যেস বদলায়নি। অভ্যেস বদলালো অন্য এক ঘটনায়। সে ঘটনা ভয়ঙ্কর নাকি ভূতের কে জানে। সেটা ছিল শীতের প্রথম দিক। বিকেল তাড়াতাড়ি হয়। বিকেল আর সন্ধ্যের মাঝখানে সময়টায় অদ্ভুত একটা ঘোর লাগা আলো হয়। এরকম সময় শিবনাথ সরখেল বসেছিলেন ময়দানে। মনটা ভালো নেই। অফিসের বড়বাবু আজ ঘরে ডেকে কাজের ভুল নিয়ে বকাঝকা করেছেন। চোখের গোল চশমা নাকের উপর নামিয়ে চিবিয়ে চিবিয়ে বলেছেন, সামান্য যোগ বিয়োগে ভুল, ছি ছি। খবর পেয়েছি হিসেব করবার সময় আপনি নাকি সহকর্মীদের গল্প শোনাচ্ছিলেন। আপনার মামার বাড়ি বন্ধ চিলে কোঠার গল্প। সেখানে নাকি খুটুর খুটুর আওয়াজ হতো সারা রাত। ভাঙা টেবিল চেয়ার রাখলে মেরামত হয়ে যেত, বলেননি? দেখুন সরখেল বাবু, ভূতে টেবিল চেয়ার সারিয়ে দেবে, কিন্তু আপনার হিসেব ঠিক করে দেবে না। এসব আজগুবি গল্প বন্ধ করুন। ভূত বলে কিছু নেই, তাকে নিয়ে পড়ে থাকলে কাজে ভুল হয়। মনে রাখবেন, এই আমার লাস্ট ওয়ার্নিং। মনে দুঃখ নিয়ে বাড়ি ফেরার পথে ময়দানে ট্রাম থেকে নেমে পড়েছেন শিবনাথ বাবু। রাস্তা পার হয়ে গাছের তলায় বেঞ্চে বসেছেন। চারপাশ ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। মাঠে যারা খেলতে আসে বেড়াতে আসে ফিরে যাচ্ছে এক এক করে। ফিরে যাচ্ছে ফেরিওয়ালারা। দূরটাও কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। কুয়াশা কি পড়তে শুরু করলো? এমন সময় পাশে কেউ একজন এসে বসলো নিঃশব্দে। শিবনাথ বাবু মুখ ঘুরিয়ে নিলেন। বাদাম খাবেন? চেনা গলা শুনে চমকালেন শিবনাথ বাবু। মুখ ফিরিয়ে তাকালেন। না, ঘোলাটে মুখ দেখা যাচ্ছে না, তবে লোকটার চেহারা ভারিক্কির দিকে। গায়ে একটা পাতলা চাদরও রয়েছে। চাদর দেখে গা শিরশির করে উঠল। চাদর দেওয়ার মতো ঠান্ডা কি তবে পড়ে গেল, নাকি এই লোকের চাদর দেখে শীত লাগছে? লোকটা আবার বলল, বাদাম খাবেন? শিবনাথ সরখেল ভুরু কুঁচকালেন। চেনা গলাটা কার? কোথায় শুনেছেন? তারপর বললেন, না ধন্যবাদ। চাদর গায়ের লোক উল্টো দিকে মুখ করে পা দোলাতে দোলাতে চিনি বাদাম খেতে লাগলো। শিবনাথ বাবুর অস্বস্তি হলো। কার গলা? মুহূর্তে তিনি সেই অস্বস্তি ঝেড়েও ফেললেন। হগে যা খুশি, বইই গেছে। ময়দানের ওদিকটায় বড় বড় বাড়িতে আলো জ্বলে উঠেছে। বড় সুন্দর লাগছে। মিনিট খানেক পর চাদর গায়ের লোক ফের কথা বলল, মনটা ভালো নেই দাদা। শিবনাথ বাবু চমকে ঘাড় ঘোরালেন। লোকটা উল্টো মুখ করে আছে। এবার কিছু একটা না বললে ভদ্রতা থাকে না। শিবনাথ সরখেল চাপা গলায় বললেন, কি হয়েছে আপনার? মন ভালো নেই কেন? খুকখুকে একটা হাসির শব্দ হলো। লোকটা হাসলো মনে হয়। বলল, অফিসে বকুনি খেয়েছি দাদা। বুড়ো মানুষ, যোগে ভুল করলে বকুনি তো খেতেই হবে, আর মন খারাপ তো হবেই, হবে না? শিবনাথ সরখেল নড়ে চড়ে বসলেন। এ লোক বলে কি? তাহারই মতো অফিসে বকুনি খেয়েছে, তাও আবার একই কারণে। হিসেবে ভুল। একটাই তফাৎ, তার যোগে এর বিয়োগে। আজ কি ময়দানে সব বকুনি খাওয়া মানুষের ভিড় হলো? শিবনাথ বাবুর মজা লাগলো। লোকটার সঙ্গে আলাপ করলে ভালো হয়। তিনি খানিকটা ঘুরে বসলেন। নরম গলায় বললেন, মন খারাপ করবেন না ভাই, অমন হয়। দুটো বাদাম দিন দেখি, ময়দানে বসে বহুকাল বাদাম খাইনি। চাদর গায়ের মানুষ একটু যেন থমকে রইল। তারপর একটা কৌতুক ভরা গলায় বলল, হে, বাদাম দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে দাদা। একটা ভূতের গল্প শুনতে হবে।
আমার হলো ভূতের গল্প বলার নেশা। যখন তখন যেখানে সেখানে ভূতের গল্প বলে ফেলি। সবাই রাগ করে, কাজে কর্মে ভুল হয়, কিন্তু নেশা ছাড়তে পারি না। বড় বিচ্ছিরি ব্যাপার। যে জিনিসটা নেই তাকে নিয়ে মহা ঝামেলায় পড়েছি। নিন দাদা, বাদাম নিন, বাদাম খেতে খেতে গল্প শুনবেন। লোকটা ঘুরে বসলো, ঠোঙা ধরা হাত বাড়িয়ে ধরলো। অন্ধকারে নিজেকে চিনতে একটু অসুবিধা হলো না শিবনাথ সরখিলের। চোখ, মুখ, কণ্ঠস্বর তো বটেই, এমনকি রিস্ট ওয়াচ, আঙুলের আংটিটাও তার। শিবনাথ বাবু কাঁপা গলায় একবারই মাত্র বলতে পারলেন, ভূত, আমার ভূত। তারপরেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। শিবনাথ সরখেল আর কখনো ভূতের গল্প বলেন না। কেউ বললে চুপচাপ উঠে যান। শুনছিলেন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প ভূতবাবু। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।